আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? বেলকুনি বাগানের নতুন একটা ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য একটি লং ভিডিও নিয়ে আসছি এবং পাশাপাশি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বেলকুনি বাগানের জন্য নতুন কিছু চারা কিনে নিয়ে আসছি, ওইটাই হচ্ছে রোপণ করব। তো চলুন আপনাদের সঙ্গে গল্প করি আর গাছগুলো রোপণ করি। আমার কাছে তো আসলে হ্যান্ড গ্লাভস নাই, তাই এই সবসময়ের জন্য আমি এই পলিথিনটা দিয়েই হচ্ছে গ্লাভসের কাজ চালিয়ে নিই। আর এইটা হচ্ছে কাঁটা বেগুন গাছ, চারটা হচ্ছে আমি কাঁটা বেগুন গাছ কিনে নিয়ে আসছি। এইগুলো হচ্ছে আমি ফলের ক্যারেটের ভিতরে রোপণ করব। এই ক্যারেটের ভিতরে হচ্ছে কচু গাছ ছিল, যেগুলো হচ্ছে আমি অন্য টবে রোপণ করছি, এবং এইখানে হচ্ছে আমি দুইটা হচ্ছে কাঁটা বেগুন গাছ একসঙ্গে একটা ঝুড়ির ভিতরে রোপণ করব। আর এই দুইটা হচ্ছে আমি অন্য টবের ভিতরে রোপণ করব। তো দেখুন আমি কিন্তু হচ্ছে এইখানে অলরেডি গর্ত করে নিয়েছি, এবং এই যে পলিথিনে হচ্ছে গাছের চারাটা করা হয়, এটা খুব আলতোভাবে হচ্ছে ছিঁড়ে নিতে হবে, না হলে আমাদের এটা দেখতে হবে যাতে শিকড় কাটা না পড়ে। শিকড় যদি কাটা পড়ে তাহলে কিন্তু গাছ দুর্বল হয়ে যাবে এবং গাছের বৃদ্ধি হচ্ছে থমকে যায়। অনেক সময় ওদের আঘাত দেওয়া যাবে না, এমনভাবে দিতে হবে যাতে গাছ টেরেও না পায় যে ওরা হচ্ছে অন্য টবে ওদের রিপোর্টিং করা হয়েছে। আর এই যে পিচ্ছে একটা আদা গাছ বের হচ্ছে, একটি আদায় হচ্ছে গাছের মতো দেখা যাচ্ছিল, তো ওই আদাটা আমি এখানে পুঁতে রাখি, সেখান থেকে হচ্ছে চারাটা বের হয়েছে। তো কাঁটা বেগুন গাছ আপনারা কিভাবে চিনবেন? এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, দেখুন ডগা এবং পাতাতে হচ্ছে কাঁটা একদম ভরপুর থাকে। এই যে আমি অন্য টবের ভিতরে হচ্ছে গাছ রোপণ করে দিছি, আর ওটাও পরবর্তীতে আমি করে নিচ্ছি। এইখানে টমেটোর চারাগুলো আসলে টমেটো গাছ তো 2-3 মাস থাকবে, তো আমি চাচ্ছিলাম যে এখানে হচ্ছে যে কোনো টবের এই যে এই সাইডে দুটা রোপণ করছি এবং পাশের টবের হচ্ছে দুটা রোপণ করছি। এইগুলো হচ্ছে যাতে আমি গ্রিলে খুব সুন্দর করে বাঁধিয়ে দিতে পারি, বড় হয়ে গেলে গ্রিলেই হচ্ছে টমেটোগুলো হবে। আর এই যে তারপর হচ্ছে বেলকনিটা পরিষ্কার করে নিয়ে আমার বাকি টবগুলো এনে মানে এখানে রাখছি আবার নতুন করে। আর হ্যাঁ দেখুন আমার প্রত্যেকটা বেগুন গাছে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে হচ্ছে ফুল ফল হয়ে আছে, দেখতে আসলে খুবই ভালো লাগে, বেশ ভালো লাগে। আমি আসলে যারা বেলকনিতে গাছ করে থাকেন তারা তো অনেক বেশি শখের বশে করে থাকে যে আমরা নিজেদের বেলকনিতে একটা দুটো গাছ করছি, বা ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ একটা দুটো গাছ অনেকেই রাখার চেষ্টা করেন যারা গাছ ভালোবাসেন। তো এভাবে শখের বশে গাছগুলা করা, তো চেষ্টা করতে করতে দেখুন মাশাআল্লাহ আমার গাছে কিন্তু অনেক বেশি ফল ধরতেছে এবং ফুল প্রতিদিনই ফুল ফুটতেছে, একটা দুইটা করে প্রত্যেকটা গাছে একটা দুইটা করে হচ্ছে ফুল হচ্ছে। তো ফুল থেকে আবার ফলও সেট হচ্ছে, দেখুন এই একটা দেখা যাচ্ছে ফলে সেট হয়েছে, আর কিছুদিনের মতো বোঝা যাবে। আর যেগুলো প্রথমে সেট হয়েছে ওইগুলো তো বেগুন দেখা যাচ্ছে, যে এই যে দেখুন ছোটো ছোটো বেগুন বের হচ্ছে সবে। মাশাআল্লাহ, আপনার মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার তো আসলে বেগুন গাছ হইতেই চায় না, বেগুন গাছ, মরিচ গাছ এগুলোতে যেন কি একটা মানে কখনোই হইতে চায় না। দেখুন এই সাইডে এই আর একটা বেগুন, এখান থেকেও বেগুন দেখা যাচ্ছে, আবার এই সাইডেও একটি বেগুন আছে, দেখুন এটাও হচ্ছে বেগুন বের হয়েছে প্রত্যেকটা গাছে। মানে 4টা গাছ এখানে বড়, তো 4টা গাছ, আর এই সাইডে একটি গাছ, 5টা গাছ আছে বড়, যেগুলো হচ্ছে ফলন ধরে গেছে। আর এই তো আমার লাউ গাছে কিন্তু আজকে পরাগায়ন আছে। লাউ গাছে দেখুন স্টিক ফুল ফুটছে আজকে, যেটা হচ্ছে স্টিক ফুল ফুটছে। আর স্টিক ফুলের সঙ্গে হয়েছে কি আজকে অনেকগুলো হচ্ছে আবার পুরুষ ফুলও আছে, যাতে আমি হ্যান্ড পলিনেশন করতে পারি। তো পুরুষ ফুল এবং স্ত্রী ফুল থাকলে হয় কি যে পরাগায়নটা করা যায়, এবং পরাগায়ন করলে কিন্তু আমরা অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারি যে এটা থেকে অনেকটা সম্ভাবনা থাকে লাউটা ধরার। আবার দেখুন এই সাইডে হচ্ছে পুরুষ ফুলও আছে অনেকগুলো, আজকে ফুটবে, এইগুলাও হচ্ছে সন্ধ্যার দিকে ফুটবে। আর হ্যাঁ, হ্যান্ড পলিনেশন কিন্তু সন্ধ্যার দিকে করতে হয়। মাগরিবের পর দেখা যায় কি ফুলটা খুব সুন্দরভাবে ফুটে যায়, স্ত্রী ফুল বা পুরুষ ফুল উভয় খুব সুন্দরভাবে ফুটে যায়, তখন কিন্তু একদম পারফেক্ট সময় পরাগায়ন করার। আর এই সাইডেও দেখুন অনেকগুলো হচ্ছে স্ত্রী ফুল আছে, যেগুলো হচ্ছে লাউ ধরবে ইনশাল্লাহ। তো এই সাইডে আছে এই যে ছোট্ট পিচ্চি দেখা যাচ্ছে। আবার আসলে পাতার আড়ালে হচ্ছে ওরা হচ্ছে লুকিয়ে থাকে, এই যে এইখানে দেখুন পাতার আড়ালে একটা লুকিয়ে আছে, খুঁজে খুঁজে ওদেরকে বের করতে হয়। তো অনেকগুলাই হচ্ছে স্টিক ফুল আসছে, যেগুলো থেকে হচ্ছে লাউ হবে ইনশাল্লাহ। তো দেখি হাত পরাগায়ন করে দেখি সন্ধ্যার দিকে যদি লাউটা টেকানো যায়, লাউটা যদি হয়ে থাকে তাহলে তো বেশ ভালোই হবে। তো এইতে চলেন, এই যে সন্ধ্যার সময় চলে আসছি, মাগরিবের নামাজ শেষ করে এখানে চলে আসছি হ্যান্ড পলিনেশন করতে। তো এই যে দেখুন ফুলটা কিন্তু দারুণভাবে ফুটে গেছে, দেখুন মাশাআল্লাহ দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, সাদা সাদা ফুল রাতের অন্ধকারে।
আর পুরুষ ফুলও কিন্তু ফুটে গেছে, অনেকগুলো পুরুষ ফুল ফুটছে দেখুন, এখানে একটা আবার এই সাইডে দেখুন, আবার ওই পাশেও আছে। যাই হোক বেশ কিছু হচ্ছে পুরুষ ফুল ফুটছে। তো চলুন এখান থেকে একটু পুরুষ ফুল ছিঁড়ে নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে কীভাবে হ্যান্ড পলিনেশন করতে হয়। রাত্রের দিকে অনেক সময় দেখা যায় যে পোকামাকড় থাকে না, মৌমাছি বা অন্যান্য কীটপতঙ্গ থাকে না, তার ভিতর আমি আবার 3rd ফ্লোরে থাকি। এইখানে তো দিনের বেলাও অনেক সময় পোকামাকড় খুঁজে পাই না, কোনো রকম মৌমাছি বা কীটপতঙ্গ। তো এই যে হ্যান্ড পলিনেশন করার জন্য আমি এই পুরুষ ফুলটা ছিঁড়ে নিয়েছি। দেখুন পুরুষ ফুলের গোড়ার দিকে কিন্তু কোনো রকম লাউ থাকে না, আর স্ত্রী ফুলের গোড়ার দিকে কিন্তু ছোট্ট একটা লাউ নিয়েই হচ্ছে ফুলটা বের হয়। এটা দেখলেই কিন্তু আপনারা স্ত্রী ফুল এবং পুরুষ ফুল চিনবেন। তো চলুন এবার হচ্ছে এর পরাগ রেণুটা বের করে নেই। যে পাপড়িগুলো আছে এগুলো হচ্ছে ছিঁড়ে ফেলে দিছি যাতে পরাগায়নটা করতে তাহলে সুবিধা হয় আর কি। তো এইটা হচ্ছে এই যে গর্ভাশয়ে, স্ত্রী গর্ভাশয়ে খুব সুন্দর করে আলতো করে হচ্ছে শুয়ে দিবেন। যেই পুরুষ রেণুগুলো আছে ওইগুলো হচ্ছে স্ত্রী গর্ভাশয়ে লেগে যাবে, তাহলে কিন্তু এখান থেকে নিশ্চিত হওয়া যায় যে এখান থেকে হচ্ছে লাউটা ধরবে ইনশাল্লাহ। তো জানি না কি হবে, বিসমিল্লাহ বলে তো হচ্ছে পরাগায়ন করে দিছি। এখন দেখা যাক যে এটা থেকে লাউ হয় কি হয় না। তা আমি তো গতবারও এভাবে করছি, কিছু লাউ ধরছিল আবার কিছু হয়েছিল না, নষ্ট হয়ে গেছিলো। দেখি এখন এইগুলা কি হয়। আচ্ছা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিও দেখতে যদি আপনাদের কোনো ভালো লেগে থাকে বা যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।